সন্দেশখালীতে অ্যাকশনে সিবিআই। জমি দখলের অভিযোগ খতিয়ে দেখতে আজও অভিযান। সিবিআইকে মেল মারফত অভিযোগ বাসিন্দাদের। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পেয়েছেন সিবিআই এর আধিকারিকরা। অয়ন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অয়ন, সিবিআই এর আবার অভিযান, আর কি কি অভিযোগ সিবিআই এর খাতে এসেছে যা নিয়ে সিবিআই আবার শুরু করেছে এই অভিযান? আবারও অল আউট অভিযানে সিবিআই একাধিক টিমে ভাগ হয়েছে। সিবিআই আজকে সকালে নিজাম প্যালেস থেকে কমপক্ষে 3টে টিমে সিবিআই আধিকারিকরা অবশ্যই ভাগ হয়েছেন আমাদের চোখের সামনেই। আরও একাধিক টিম বেরিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। যে শতাধিক অভিযোগ মেল মারফত সিবিআই যে ইমেল আইডি ক্রিয়েট করেছিল, সেই মেল মারফত যে শতাধিক অভিযোগ লিপিবদ্ধ হয়েছে, সেই অভিযোগগুলির সত্যাসত্য যাচাই করতে এবং অভিযোগকারীর সঙ্গে সরাসরি কথা বলতে আবারও আজকে সন্দেশখালীতে একেবারে অল আউট অ্যাকশনে সিবিআই। আমরা এই মুহূর্তে আমাদের গাড়ি যে রাস্তা দিয়ে চলছে, আমাদের সামনে সিবিআই আধিকারিকরা যাচ্ছেন, আমরা দেখাতে চাইছি সেই ছবি। এই গ্রামটা হচ্ছে ন্যাজার থানা এলাকার রাজবাড়ি গ্রাম। এখানে অমর ঘোষ তার জমি এবং জমির লাগোয়া দোকান, এই দুটি জোর করে দখল করে দেওয়া হয়েছে। দখল করেছে শাহজাহান শেখের অনুগামীরা, এমনটা তিনি ইমেল মারফত অভিযোগ করেন। এবং সেই অভিযোগ যাচাই করতে এসে অভিযোগ জানাননি ইমেল মারফত এমন একজন ব্যক্তির সাথেও সিবিআই আধিকারিকদের কথা হয়। তিনি হচ্ছেন কমল কুমার বিষয়ী। কমল বিষয়ীর অভিযোগ আরও চাঞ্চল্যকর, যদিও সেই অভিযোগ তিনি এখনো মেল মারফত সিবিআইকে জানাননি। সিবিআই আজকে তার মুখ থেকে শুনে সেই অভিযোগ নথিবদ্ধ করলো। সেটা হচ্ছে কমলের দোকান 2013 এবং 2017 দুবার ভাঙচুর করে তাকে এলাকা থেকে উৎখাতের চেষ্টা করা হয়, কারণ তার জমির ওপর শাহজাহান শেখের অনুগামীদের নজর ছিল। এবং কমল প্রায় 72 ঘন্টা নিজেরই এলাকা, নিজের পাড়া, দোকান সবকিছু ছেড়ে আত্মগোপন করে থাকার পরে যখন শেষ পর্যন্ত থানায় অভিযোগ জানাতে যান, তখন কমলবাবুর নিজের কথায় জি 24 ঘন্টাকে যে বক্তব্য কমলবাবু দিয়েছেন, তাতে পুলিশ বলেছিল যে শেখ শাহজাহানের সঙ্গে সালিশি সভা করেই বিষয়টি মিটিয়ে নিতে হবে, এখানে পুলিশ কোনো ইন্টারভেন করবে না। এরকম আরো অভিযোগ খতিয়ে দেখতে এই রাজবাড়ি গ্রাম থেকে বেরিয়ে এই মুহূর্তে সিবিআই এর গোটা টিম চলেছে সন্দেশখালীর দিকে। ধন্যবাদ অয়ন। প্রথমে আমার দোকান লুট করে, দোকান লুট করার পরে আমি জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে এবারে আমি 3 দিন পরে থানায় গিয়ে উপস্থিত হই। আমার দোকান ইন্স্যুরেন্স করা ছিল, ব্যাংক লোন নিয়ে ব্যবসা করতাম। তা ব্যাংকে এই থানায় গিয়ে জানাতে আমাকে বলছে যে তুমি শাহজাহান শেখের যাও। আমি বলি দেখো আমার মানে ইন্স্যুরেন্স করা আছে, থানার ক্লেম দাও, মানে ভেরিফিকেশান রিপোর্ট দাও, আমি আর ক্লেম করবো আমি। তা বলতে যে শাহজাহান শেখ এর কাছে যাও, ও যেটা করবে সেটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।